যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত। তার জন্য রয়েছে দুটি জান্নাত। বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে মাজহারি, তাফসিরে তাওজিহুল কোরআন সহ বিভিন্ন তাফসিরের বর্ণনা। আয়াতটি নাজিল হয়েছে বিখ্যাত সাহাবী হযরত আবু বকর সম্পর্কে। যখন মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে আগের আয়াতগুলোতে আলোচনা হলো, যখন হিসাব নিকাশের কথা বলা হলো যে প্রত্যেককে তার আমলের হিসাব দিতে হবে, তখন আবু বকর সিদ্দিক অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এবং তিনি আফসোস করতে লাগলেন, আমি যদি কোনো ঘাস হতাম, আমি যদি কোনো সবুজ তৃণলতা হতাম, আর আমাকে যদি কোনো ছাগল বা কোনো পশু খেয়ে নিত, আমার যদি কোনো হিসাব নিকাশ দেওয়া না লাগতো। এইভাবে আফসোস করতেছেন কে? আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি, যাকে বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কে? আবু বকর সিদ্দিক। ইসলামের প্রথম মুসলমান পুরুষ বালেগদের মধ্যে, প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথম মুসলমানকে আবু বকর সিদ্দিক। উনি ব্যবসায়ী ছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে খাসায়েব কুবরা। ওই কিতাবের মধ্যে লিখছেন, উনি একবার ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে যান, শামে যান। শামে যাওয়ার পরে উনি একটা স্বপ্ন দেখেন। এই স্বপ্নটা উনি কাকে বলবেন ওই এলাকার এক খ্রিস্টান পাদ্রী তাকে বলছে যে আমি এমন একটা স্বপ্ন দেখেছি। তখন ওই খ্রিস্টান পাদ্রী বলে, তোমার বাড়ি কোথায়? বলে মক্কা। তো তখন উনি বলতেছে, তোমাদের এলাকাতে একজন নবীর আবির্ভাব ঘটবে, ওয়া আনতা তাকুনু ওয়াজিরাতাহু ফিদ দুনিয়া ওয়া খলিফাতাহু বাদাল মাউত, ওয়াজিরাতাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বাদাল মাউত। এবং তুমি হবে, সে যতদিন বেঁচে থাকবে তুমি হবে তার উজিরে আলা। সুবহানাল্লাহ। এবং তার মৃত্যুর পরে তুমি হবে তার খলিফা। তখনও রসুল নবী হননি, তখনও তার উপর নবুয়ত কোরআন নাজিল হয়নি। কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে যখন নবীজির বয়স 40 বছর। তো তখনও আয়াত কিছু নাজিল হয়নি। উনি এই স্বপ্ন কারো কাছে বলেননি, ব্যাখ্যাটাও কারো কাছে বলেননি। উনি শুনে একেবারে দাফন করে দেয়, যা কি বললো না বললো। উনি চলে আসছে। দীর্ঘদিন পর ওনার সাথে তো রসুলের সম্পর্ক। নবীজির বয়স যখন 40 বছর, ওনার বয়স 38 বছর। 2 বছরের ছোট ছিলেন কে? আবু বকর। দেখলে মনে হয়তো আবু বকর বড়, কিন্তু বয়সে বড় ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা যখন রসুল নবুয়ত পান, তা আবু বকরকে দাওয়াত দেন, আবু বকর তুমি মুসলমান হও। তা আবু বকর বলেন, আমি মুসলমান হব, আপনি নবী, তার দলিল কি? তা আল্লাহ রসুল তখন বলতেছেন আবু বকরকে, আবু বকর
তুমি দলিল খোঁজো, দলিল হলো রুয়াতুকাল্লাতি রাআইতা ফিশ-শাম। আমি যে আল্লাহর সত্য নবী, এর দলিল হলো তোমার ওই স্বপ্ন যা তুমি সিরিয়াতে শামে দেখেছি। আবু বকর কিন্তু রসুলকে বলেননি। তাহলে আল্লাহ রসুল জানলেন, রসুল কি গায়েব জানতেন না আল্লাহ জানাইছেন? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম আশ্চর্য কথা শোনাই দিলেন, আবু বকর সিদ্দিক খুশিতে ওই সময় কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু বকর সিদ্দিক এমন ব্যক্তি, উনি রসুল নবুয়ত হওয়ার আগেই ইঙ্গিত পেয়েছিলেন। এই জন্য ওমরে ফারুক বলতেন, আজকে তো আমরা 2 দিন নামাজে আসলে আমাদের হালাত পাল্টে যায়, ওরে আমাদের এক পা সপ্তম আসমানে পৌঁছে গেছে। আর আবু বকর সিদ্দিকের হালাত কি, আল্লাহু আকবার। ওমরে ফারুকের মতো ব্যক্তি বলতেন যে আমি আমার জীবনের সব আমল আবু বকরকে দিয়ে দিতে তৈরি আছি। সিরাতে মুস্তাফাতে ঘটনা আছে, ইদ্রিস কান্দলভির লেখা। বলে আমি আমার জীবনের সব আমল ওমরকে দিয়ে দেব, আবু বকরকে দিয়ে দেব। আবু বকর যদি শুধু আমাকে তার 1 রাত আর 1 দিনের আমল দিয়ে দেয়, এই 1 রাত আর 1 দিনের ইবাদতের বিনিময়ে আমি আমার জীবনের সব আমল আবু বকরকে দিতে তৈরি আছি। তা ওনাকে জিজ্ঞাসা করছে কোন রাত কোন দিন? তো ওমরে ফারুক বলতেছেন ওই রাত যেই রাতে আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওই সাওর পর্বতের গুহায় অবস্থান করেছিলেন, যখন মক্কার মুশরিকরা তাকে হত্যার চক্রান্ত করেছিল। মক্কার তখনকার পার্লামেন্ট ছিল দারুন নাদওয়া, ওই পার্লামেন্টে বসেই চক্রান্ত হয়েছিল, মুহাম্মদকে রাখা হবে না, হত্যা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, ডাকলেন। আবু বকর আগের থেকেই মেসেজ পাইছেন নবীর মাধ্যমে, 2টা উট ভালোভাবে খাওয়াইছেন, মজবুতির সাথে খাওয়াইছেন। খাওয়ানোর পরে প্রস্তুত করছেন, নবীকে একটা উট দিয়েছেন, নিজে একটা উট নিয়েছেন। এরপরে মদিনায় যাওয়ার উল্টো পথে গারে সওর, সেখানে গেছেন। ওই পাহাড়ের চূড়ায় উঠছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, যখন গর্তের মধ্যে ঢুকবেন, ওরকম পাহাড়ে তো মানুষজন যায় না। ওই পাহাড়ের অবস্থাগুলো হয় খুব চিন্তার বিষয়, সাপ বিচ্ছু এগুলো থাকে। উনি বললেন, ইয়া রাসূল আপনি বাইরে অপেক্ষা করেন, আমি ভিতরে ঢুকি, দেখি। ভিতরে ঢুকে দেখেন বিভিন্ন গর্ত। আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকে নিজের যে কাপড় ছিল ওই কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তর ফোকগুলো আবু বকর সিদ্দিক বন্ধ করেছেন। কোনো কোনো বর্ণনা আসছে যখন বন্ধ করেছেন একটা ফোক ছিদ্র বাকি ছিল, কাপড় ছিল না। রসুলকে বলছেন ভালোভাবে পরিষ্কার করছেন। রসুল আসেন, রসুল ঢুকছেন ছোট্ট জায়গার ভিতরে। যারা গেছেন দেখছেন, আমি ঢুকছি ওর ভিতরে, ওই গারে সাওরে, ওই গুহার মধ্যে সিরিয়াল দিয়ে ঢুকতে হয়। তো ওর মধ্যে একটা সামান্য পাথর মতন আছে, শোয়া যায়, একটা পা মেলায় না, পাটা ভাঁজ করতে হবে। তো ওর মধ্যে আল্লাহ রসুল শুইছেন আবু বকর সিদ্দিকের পরে, পার উপরে মাথা রেখে। আর আবু বকর সিদ্দিক যেখানে কাপড় দিতে পারেননি সেখানে পা দিয়ে মুখ আটকে রাখছেন। কোনো কোনো বর্ণনা আসছে সেখানে আবু বকরকে বিষাক্ত সাপে দংশনও করছে। কিন্তু রসুলের প্রতি এত উৎসর্গিত ছিলেন, আল্লাহ রসুলের ঘুম ভাঙবে এই জন্য তিনি আওয়াজও করেন। এরপরে তো আল্লাহ রসুল পরবর্তীতে থুতু দিয়েছেন, রসুলের থুতুর বরকতে ওই সাপের সমস্ত বিষ আল্লাহ পাক দূর করে দিয়েছে। তো
ওই রাতটা ছিল রসুলের জীবনের অত্যন্ত ভয়ঙ্কর রাত। সেই রাতে নবীজির সঙ্গী ছিলেন কে? আবু বকর সিদ্দিক। কঠিন সময়ে যে সঙ্গী থাকে তাকে মানুষ ভোলে না। আল্লাহ পাক কোরআনেও বলেছেন, ইজহুমা ফিল গার, যখন উভয়ে ছিলেন ওই গুহার মধ্যে, ওই গুহার মধ্যে যখন উভয়ে ছিলেন, ওনাকে বলে সানিয়া ইসনাইন, দুইজনের একজন হলো আবু বকর। তো এই রাতের আমল যদি আবু বকর আমাকে দিয়ে দেয়, আর দিনের আমল হলো যখন নবীজির ইন্তেকাল হয়ে গেল, নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক খলিফা হলেন। উনি খলিফা হওয়ার পরে একটা ফিতনা দেখা দিল, ফিতনায়ে ইরতিদাদ। মুসাইলিমাতুল কাজ্জাব, ও নিজেকে নবী বলে দাবি করল। নবীজির পরে নবী আছে? আল্লাহ নবী সর্বশেষ নবী, তারপরে কোনো নবী নাই। যে ব্যক্তি এই আকীদায় বিশ্বাস করে সে মুসলমান। আর যার এরকম আকীদা নবীর পরে নবী আছে, চাই সেটা ছায়া নবী হোক বা জিল্লি নবী হোক বা হুবহু নবী হোক, এমন ব্যক্তি যারা ধারণা করে, পোষণ করে, ওই ব্যক্তি নিঃসন্দেহে কাফের। এখানে সব সারা বিশ্বের ওলামায়ে কেরাম একমত, যারা আল্লাহর নবীকে সর্বশেষ নবী মানে না তারা কি? কাফের। আমরা গেছিলাম পঞ্চগড়, ওখানে কাদিয়ানীদের বড় আস্তানা আছে আহমেদনগর। সেখানে আমরা গেছিলাম ইমাম পরিষদের ত্রাণ দিতে। ওই গত বছর, আগের বছর বন্যা হয়েছিল। হ্যাঁ, সিলেটও গেছিলাম, ওখানেও গেছিলাম কিছু। একবার গেছিলাম সিলেট, এরপরে গেছিলাম ওই সেই পঞ্চগড়। তো ওখানে ওদের কাদিয়ানীদের খুব, ওদের হাসপাতাল, চিকিৎসালয়, স্কুল সব কিছু আলাদা আলাদা। এবং ওখানকার একজন দায়িত্বশীল আমাদেরকে বললেন যে এই সব কিছুর অর্থায়ন করে প্রাণ আরএফএল গ্রুপ, এরা এগুলো অর্থায়ন করে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ হলো বর্তমানে সমস্ত ফিতনার আখড়া, উর্বর ভূমি হয়ে গেছে। সারা বিশ্বর যত ফিতনা, এই দেখেন একদল বেড়েছে হাদিস মানে না, নাম দিয়েছে আহলে কোরআন, এটা বাংলাদেশে আছে। একদল আছে হিজবুত তাওহীদ, ভ্রান্ত দল, বাংলাদেশে আছে। একদল আছে এই বেদাতি, বাংলাদেশে আছে। কাদিয়ানি বাংলাদেশে আছে। খ্রিস্টান মিশনারি বাংলাদেশে আছে। মানে যত প্রকার ফিতনা এখন এর দল হয়েছে কোন জায়গায়? বাংলাদেশে হয়েছে। এই জন্য আমাদের দায়িত্ব আপনাদেরকে সচেতন করা, বলে দেওয়া। কথায় প্রসঙ্গে চলে আসে, এই জন্য ওটা বলে দিই যেন আপনারা যেন সচেতন থাকবেন। তা প্রিয় ভাই, তো ওই সময় মুসাইলিমাতুল কাজ্জাব সে মিথ্যা নবুয়তের দাবি করেছিল। সময়টা ছিল নাজুক, কেবল নবী ইন্তেকাল করেছেন, এখন কারো বিরুদ্ধে হামলা করা হবে, এটা একটা কঠিন সময় ছিল। ওমরের মতো শক্ত মানুষ বলেছিল, এখন হামলা করার দরকার নাই, এখন আপনি থেমে যান, আগে আপনার সিংহাসন মজবুত হোক, তারপরে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েন। কিন্তু আবু বকর সিদ্দিক ওই সময় খলিফা হয়েই ঘোষণা করলেন, যারা আল্লাহ রসুলকে শেষ নবী মানে না, যারা যাকাত দিতে অস্বীকার করে, এমনকি একটা ছাগলের রশি বাঁধার যে রশি আছে সেইটাও দিতে অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। ওমরে ফারুক মতো শক্ত মানুষ নরম হয়ে গেছে, আর আবু বকরের মতো নরম মানুষ কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। নরম মানুষ শক্ত হয়ে গেছে। তো এই জন্য ওই ভূমিকাটা ছিল বড় দামি ভূমিকা। এরপরে তো যুদ্ধ হয়েছে, জঙ্গে ইয়ামামার যুদ্ধ। আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিয়েছেন, মুসাইলিমাতুল কাজ্জাব ও নিহত হয়েছে। তো যাই হোক, তো ওই দিনটা শ্রেষ্ঠ দিন ছিল আবু বকরের দিন। তো ওমরে ফারুক বলেন, আমি আমার সব আমল দিতে পারি আবু বকরের জন্য,
আর সেই আবু বকর বলে, কাঁদে, হাই আমি যদি তৃণলতা হইতাম, আমি যদি ঘাস হইতাম, আমাকে যদি পশু খেয়ে নিত, আমার যদি কোনো হিসাব দেওয়া না লাগতো। কিয়ামতের ময়দানে কাফেরা এরকম বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার করবেন, এক গরু আর এক গরুর উপরে জুলুম করছে, অনেক সময় করে না, যা শিংওয়ালা গরু গাভী আর একটা দুর্বল গাভীর পরে কি করে, জুলুম করে। এর বিচার কিন্তু আল্লাহ পাক করবেন। মানুষের বিচার যেমন করবেন, পশু পাখিও যদি জুলুম করে তারপরেও বিচার কে করবেন, আল্লাহ করবেন। মানুষের বিচার হওয়ার পরে যে জালেম তার ঠিকানা তো জাহান্নাম হবে, কিন্তু পশু পাখি যদি জুলুম করে, মানুষের জিন ব্যতীত অন্য কেউ যদি জুলুম করে, বাঘও জুলুম করে না, তো এই যারা জুলুম করবে আল্লাহ এদের শাস্তি তাৎক্ষণিক দেওয়ার পরে এদের সকলকে বলবে তোরা মাটি হয়ে যা, সব মাটি হয়ে যা, অতবার সব মাটি হয়ে যাবে, ওদেরকে জাহান্নামের আগুনে পুড়তে হবে না। এই অবস্থা দেখে কাফেররা জাহান্নামেরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাই আফসোস, আমিও যদি মাটি হইতাম, আমারও যদি এইভাবে মাটি বানায় দিত, আমার যদি জাহান্নামে পোড়া না লাগতো, কতই না ভালো হইতো। কিন্তু তাকে কি মাটি বানানো হবে, না আগুনে দগ্ধ করা হবে, আগুনে পোড়ানো হবে, জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে প্রত্যেক জালেমকে। তো যে কথা বলতেছি ভাই, আবু বকরের মতো ব্যক্তি বলেন, হায় আমি যদি মাটি হইতাম, হায় আমি যদি তৃণলতা হইতাম। আল্লাহ পাক আবু বকরকে খুশি করে দিলেন। আল্লাহ পাক বলেন, আবু বকর তুমি টেনশন করো না, যাদের অন্তরে এমন ভয় আছে যে আমাকে আল্লাহর সামনে উঠতে হবে, আল্লাহকে হিসাব দিতে হবে, এমন ভয় যারা অন্তরে লালন পালন করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে 2টা জান্নাত বরাদ্দ রেখেছি। তাহলে 2 জান্নাত কাদের মধ্যে, যাদের অন্তরে এই ভয় আছে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি দুনিয়াতে নয়ছয় করলেন, গুজামিল দিয়ে দিলেন, আপনার শক্তি আছে, টাকা আছে, অন্য জমি দখল করলেন, বাস, আরে আপনি একটা বুঝবাজ দিয়ে দিলেন, আপনার তাই আছে, ক্ষমতা আছে, কিন্তু আখিরাতের সামনে কিগুলো চলবে, আল্লাহর সামনে চলবে, আল্লাহর সামনে তো চলবে না। আপনি কাউকে হত্যা করলেন, মারলেন, কাটলেন, একটা গুজামিল দিয়ে দিলেন, এটা দুনিয়াতে সম্ভব, কিন্তু আখিরাতে সম্ভব না। তো এই জন্য আল্লাহ পাক বলেন, জান্নাত ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে। দুনিয়া আল্লাহ পাক পাঠাইছে, লাগামহীন চলে না, যা মনে চায় তাই করে, এরকম চলে না। খুব আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে হিসাব দিতে হবে, আর আমি অন্যের টাকা কিভাবে আমি আত্মসাৎ করি, আমি অন্যের পরে কিভাবে জুলুম করি, কিভাবে চুরি করি, কিভাবে ডাকাতি করি, কিভাবে আমি সুদ খাই, বলে এই হিসাব যদি আমার অন্তরে ভয় থাকে, আল্লাহ পাক তার জন্য জান্নাত রেখেছে। এখানে একটা কথা বিষয় বোঝেন, একটা হলো জান্নাত। আল্লাহ পাক কোরআনে টোটাল জান্নাতকেই জান্নাত বুঝান। মনে করেন যে আপনি সৌদি আরবে থাকেন, বললেন তোমার বাসা কোথায়, বাড়ি কোথায়, আমি বাংলাদেশ। তা বাংলাদেশ মানে বাংলাদেশ টোটালটাই কি আপনার বাড়ি, একটা নির্দিষ্ট জায়গা? তো এরকম টোটালটাকেই বলে জান্নাত। অনেক সময় আল্লাহ পাক বলছেন শুধু জান্নাত, টোটালটাকে, যেমন পুরো বাংলাদেশ। কিন্তু ওখানে প্রত্যেক জান্নাতির জন্য আলাদা আলাদা জায়গা বরাদ্দ থাকবে। তো এই যারা জান্নাতি হবে, এই টোটাল জান্নাতের মধ্যে 2টা জান্নাত, 2টা বাগিচা, তার বিশাল এরিয়া ওই ব্যক্তির জন্য বরাদ্দ থাকবে। এবার বুঝতে পারছেন, জান্নাত তো একটা, আবার ইনার একারই 2টো দিল, তাহলে অন্য মানুষের কি দেবে? তাহলে এই গোটাল জান্নাতটা হলো একটা জান্নাত। আর এর মধ্যে যারা যত ব্যক্তি যাবে, এরকম তাদের অন্তরে আল্লাহর ভয় লালন করে, আল্লাহ পাক প্রত্যেককে আলাদা আলাদা ওর ভিতরে আল্লাহ পাক 2টা জান্নাত দান করবে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি,
অতঃপর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, আমাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এইটাকে যে ব্যক্তি ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নফসকে মন চাহি জিন্দেগি থেকে বিরত রাখে, যা মনে চায় তাই করে না, এই কাজগুলো যারা করে আল্লাহ পাক বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় জান্নাত হবে তার ঠিকানা। তার ঠিকানা কি হবে? তাহলে আল্লাহর সামনে দাঁড়ানো ভয়, এইটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। কারণ এই ভয় যাদের মধ্যে আছে ওই ব্যক্তি কেবল নিজেকে গুনাহ থেকে নিবৃত রাখতে পারে। আর যার অন্তরে ভয় নাই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় নাই, তো সে দুদকে তারা ঠেকাইতে পারে না দুর্নীতি থেকে। পারে? দুদকে পারবে না। সে দুদকে চাকরি করবে। সে কিসে চাকরি করবে? দুদকে চাকরি করবে, দুর্নীতি দমন কমিশনে করে কি করবে? সে দুর্নীতি করবে। কারণ তার ভয় কি নাই? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ভয় নাই। এই জন্য আল্লাহ পাক বিভিন্ন আয়াতে আমাকে আপনাকে সম্বোধন করেছেন যে তুমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তোমাকে হাজির হতে হবে, হিসাব দিতে হবে, এইটা তুমি অন্তরের মধ্যে রাখো এবং এটা নিশ্চিত আমাকে হিসাব দিতে হবে। কেউ পারবে পার পাওয়া যাবে? কোনো পার পাওয়া যাবে। আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। যাওয়াতা আফনান, এই যে জান্নাতের বর্ণনা দিচ্ছে, এই জান্নাত হবে অনেক শাখা প্রশাখা বিশিষ্ট, ঘন শাখা প্রশাখা বিশিষ্ট। যেই বাগানের মধ্যে ডাল বেশি, তার পাতা বেশি, ফল ফলাদিও বেশি। অর্থ হলো আল্লাহ পাক যে জান্নাত দান করবেন, এই জান্নাতের প্রচুর শাখা হবে এবং এই শাখাগুলো অনেক বিস্তৃত ছড়ানো হবে। ছোট শাখা না, কত বড় লম্বা হবে। অন্য বর্ণনার মধ্যে আসছে নবীজির হাদিস, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতু আমিন লা ইয়াকতাউহা, এই গাছের ছায়া এত লম্বা হবে, একটা সওয়ারি তার ছায়ায় 100 বছর চলবে, তারপরেও তার ছায়াকে অতিক্রম করতে পারবে না। তাহলে এই একটা গাছ যদি এত বড় বিশাল হয়, তাহলে আল্লাহ পাক তাকে যে জান্নাত দান করবে, ওই জান্নাতটা না জানি কত বড়। এই জন্য যারা দুনিয়াতে আরে ভাই ছোট্ট একটা ঘরে থাকি, 2 শতকের পরে ঘর, 3 শতকের পরে ঘর, ভাড়া বাসা বা রেল লাইনে থাকি, আল্লাহ পাক বলেন আরে তুই তো টেনশন করিস না, দুনিয়ায় এইটা তো তোর সাময়িক জীবন, তুই যদি আমাকে খুশি করতে পারিস তোরে পুষায় দেব, একেবারে আখিরাতে যা দেব। আল্লাহ পাক বলেন, নবীর হাদিস, রসুল বলেন, এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত একজন সর্বনিম্ন জান্নাতীকে দেওয়া হবে। এত বড় বিশাল রাজত্ব তোমার দেয়া হলো, একজন জান্নাতীর আর কোনো কষ্ট থাকবে না। আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফীহিমা আইনান তাজরিয়ান, আবার তাতে থাকবে 2টি প্রবাহিত প্রস্রবণ। ওই এমন বাগান, যেই বাগানে নহর আছে, যেই বাগানে নদী আছে, নদীর চতুর্পার্শ্বে গাছপালা, ওই গ্রামটা সুন্দর না যেই গ্রামে নদী নাই, নহর নাই, শুধু গাছপালা, সেটা সুন্দর? যেখানে নদী আছে, নদী এলা সুন্দর। তো আল্লাহ পাক এখানে দিয়ে দিবেন, 2টা নদী দিয়ে দেবেন আল্লাহ পাক। ওই নদীর পানি দ্বারা তার গাছগুলো সিঞ্চিত হবে আর বিভিন্ন রকমের ফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাকে ওই জান্নাতে 2টা প্রবাহিত নহর আল্লাহ পাক দান করব। হাদিসের মধ্যে আসছে, এই নহরগুলো এমন হবে, ওই ব্যক্তির হাতে একটা ছড়ি থাকবে, ওই ছড়ি দিয়ে ও যেদিকে যাবে, মনে যাবে যে আমি এদিকে যাচ্ছি, এদিকে নহরটা নিয়ে যাব, তার সাথে নহর সেদিকে টেনে সে নিয়ে যেতে পারবে। নহর যেদিকে আপনার মনে চাবে সেখানে আপনি নহর যাবে। মানুষ যখন আমোদ তরি, যারা মানুষ আনন্দ উৎসব পালন করে, তারা কি করে, বিভিন্ন নদীতে সুন্দর সুন্দর কি বানায়, প্রমোদ তরি কি বলে, ওখানে আনন্দ উল্লাস করার জন্য
সেখানে বিভিন্ন প্রকার গান বাজনা হবে, মেয়ে ছেলে থাকবে, মদ থাকবে, বড় বড় ধনী ব্যক্তিরা এইগুলো করে। তো আল্লাহ পাক বলেন তোদের তো করতে পারবি না, এগুলো দুনিয়া আমি তোদের জন্য হারাম করেছি। কিন্তু আল্লাহ পাক সেই প্রবর্তনের ইন্তজাম আল্লাহ পাক জান্নাতে জান্নাতির জন্য করবে। তা বলেন আইনানে তাজিরিয়া, ওখানে তুমি ঘুরবা আর ফল খাবা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে স্বীকার করবে। ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, তাতে থাকবে প্রত্যেক প্রকার ফল জোড়ায় জোড়ায়। কোন প্রকার ফল? সব প্রকারের ফল দুইটা দুইটা থাকবে। আমও দুইটা থাকবে, জাম দুইটা, কাঁঠাল দুইটা, লিচু দুইটা, মানে প্রত্যেক প্রকারের ফল জোড়ায় জোড়ায় আল্লাহ পাক রাখবেন। কেন জোড়ায় জোড়ায় রাখবেন? একটা একটা রাখলে তো হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফলের একটার স্বাদ হবে, আপনি দুনিয়াতে বেঁচে থাকতে ফল খাইছেন, ওই ফলের যে স্বাদ ওই রকমই স্বাদ, কিন্তু ওর থেকে এমন স্বাদ যা ভাষায় ব্যক্ত করার মতো না। আর একটা হবে একই রকম দেখতে, কিন্তু আল্লাহ পাক ওর মধ্যে স্বাদ সম্পূর্ণ ভিন্ন আকারে করে দিবেন। কিন্তু আল্লাহ পাক জান্নাতে জান্নাতীদের যে ফল দিবেন এটা পরিচিত ফল দিবেন। একটা আপনার সামনে এমন কিছু পেশ করা হলো যা আপনি পূর্বে কখনো দেখেননি, তাহলে ওটাকে খেতে হবে না কি করতে হবে আপনার এক প্রকার মানে অপরিচিত ভাব লাগবে। অনেক ফল আছে আমরা খাই না, অন্য দেশের মানুষ মহব্বতের সাথে খায়, আছে না? আবার আমরা খাই, অন্য দেশের মানুষ হয়তো পছন্দ করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই অপরিচিত ভাব কাটানোর জন্য জান্নাতে জান্নাতীদের যে ফল দিবেন, কি ফল দিবেন? এই পরিচিত ফল দিবেন, কিন্তু তার স্বাদ, তার রং, তার ঘ্রাণ, তার মজা মা লা আইনুর রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, এটা ভাষায় ব্যক্ত করা সম্ভব হবে না। আল্লাহ পাক বলেন এরকম ফল আমি তোমাদের জন্য জান্নাতে রাখছি। তাহলে গাছের মধ্যে তুমি ঘুরবা, নহরের মধ্যে ঘুরবা আর ফল খাবা। আরও আছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে স্বীকার করবে। মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান, জান্নাতে জান্নাতীরা যে হেলান দেবে, এই যে আপনারা বসছেন কষ্ট আছে বসতে, কিছু ভাই যে লাইন দিয়ে হেলান দিয়ে বইছে, ও লাগে একটা আরামের জন্য। আসলে হেলান দিয়ে বসে আরাম লাগে না, তো এই আরামের ব্যবস্থা আল্লাহ পাক জান্নাতে রাখবে। আল্লাহ পাক বলেন মুত্তাকিনা, তারা হেলান দেওয়া থাকবে। জান্নাতে কি থাকবে? এইভাবে হেলান দেওয়া থাকবে। রাজা বাদশারা যেমন দেখেন হেলান, এইভাবে হেলান দেওয়া থাকবে। আলা ফুরুশিন, এমন বিছানায়, বাতা ইনুহা মিন ইস্তাবরাকিন, তার তল পাট হবে রেশমের। সুবহানাল্লাহ, এই আমার বসতিতেছে যায় না মাছটা ভাস করে, এ কি রেশমের? দুপুরে বেশ ময়লা, কিন্তু আল্লাহ পাক জান্নাতে জান্নাতীরা যার উপরে বসবে তার ভিতরের পাটটা হবে রেশমের, আর উপরের পাটটা কি হবে তুমি কল্পনাও করতে পারবে না। আপনি যখন কোট বানাবেন বা অনেক সময় মেয়েরা জামা বানায়, ভিতরে ফলস কাপড় দেয়, কি দেয়? ফলস কাপড় দেয় না? কোট বানালে ভিতরে একটা কাপড় দেয় না? তো ভিতরের যে কাপড়টা দেয় ফলস কাপড় বা কোটের কাপড়, ওইটা বেশি দামি হয় না উপরে যেটা থাকে সেটা বেশি দামি হয়? উপরেরটা দামি হয়, ভিতরেরটা তো একেবারে ফলসে সবচেয়ে সস্তা, সবচেয়ে কম দামি কাপড় হলে ভিতরে থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেখানে টেক লাগানো থাকবে ওর ভিতরের পাটটা হবে রেশমের। ভিতরের পাটটা হবে কিসের? আর তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে এই আয়াতের ব্যাখ্যায়, তাহলে তুমি কল্পনা করো যে উপর পাশটা কি হবে। আবার কেউ কেউ মুফাসসির লিখতেছেন উপরের পাশটা আল্লাহ পাক নূর দ্বারা ভরে দিবে। ওয়াজানাল জান্নাতাইনি দান, এবং ওই দুই বাগানের ফল তার দিকে ঝুঁকে থাকবে, একেবারে আপনার কাছে ঝুঁকে থাকবে, আপনার কষ্ট হবে না যে পাড়তে বড় লগিয়ানো ওখান থেকে পাড়ো, এই ঝামেলা নাই। আপনি কি করবেন? দান একেবারে ঝুঁকে থাকবে। এখন কিছু কিছু আম গাছ বেরোয়েছে না, বাসার মধ্যে মানুষ লাগায়, বেশি বড় হয় না, কি করতে পারে? ওই হাত দিয়ে ছিঁড়া যায়,
বিভিন্ন ফল, এগুলো এখন হাত দিয়েই ছেঁড়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফলগুলো তার দিকে ঝুঁকে রাখবে, সে কোনো প্রকার তার খাইতে কোনো কষ্ট হবে না। সব কথার এক কথা আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মনে চায়, যা তোমাদের মনে চায়, মনে চায় প্রয়োজন, মনে চায় আপনার যা মনে চাইছে আপনি একটা পাখি খাবেন, আল্লাহ রাব্বুল আলামিন পাখি একেবারে জনি কাবাব করে পাঠিয়ে দেবে আপনার সামনে। কি কাবাব? জনি কাবাব আছে না, ওই কাবাব করে আপনার সামনে পাঠিয়ে দেবে, একেবারে সামনে প্রস্তুত, খান। আপনার মনের মধ্যে যা খাইতে মনে যাবে আপনি সামনে পেয়ে যাবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ চায় কি? আরামায়েশের জন্য সুন্দর থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা, স্ত্রী, এরপরে স্ত্রী কথাও কবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে। ফীহিন্না কাসিরাতুত তারফি, তাতে থাকবে দৃষ্টি আনয়ত মেয়েগণ। কেমন মেয়েগণ? দৃষ্টি নত মেয়েগণ। বর্তমান বিভিন্ন মিডিয়ার তথ্য, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তার মূল কারণ পরকীয়া। মূল কারণ কি? ছেলে স্ত্রী থাকতেও অন্য মেয়েতে আসক্ত, আবার মেয়েও স্বামী থাকতে অন্য পুরুষে আসক্ত। এই যে বর্তমানে যে বিচ্ছেদগুলো হচ্ছে, তাটা জরিপ দেশে এর 22 ভাগের বেশি কারণ এই পরকীয়া। আর ঢাকায় আরও বেশি, ঢাকায় হলো 28 ভাগের বেশি ভাগ পরকীয়ার কারণে কি হয়ে যাচ্ছে? স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যাচ্ছে। স্ত্রী স্বামী থাকতো অন্য পুরুষের দিকে তাকায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতে এই চিন্তা করা লাগবে না, জান্নাতে তুমি এই চিন্তা করা লাগবে না যে আমার স্ত্রী কি হবে। আল্লাহ বলেন ফীহিন্না, এমন তার মধ্যে থাকবে কাসিরাতুত তারফি, দৃষ্টি সীমাবদ্ধ। কার মধ্যে সীমাবদ্ধ? তার স্বামীকে নিয়ে। কাকে নিয়ে? তার আল্লাহ পাক যে স্বামী বরাদ্দ রাখছেন, সেই স্বামী নিয়েই সে তৃপ্ত। সে এরকম না সব জায়গায় ঢু মেরে বেড়ায়। লা তারুদ্দু ইয়াদা লামিসিন, কেউ যদি তারা ডাকে তার না করতে পারে, না করে কি করে? আল্লাহ কয় কি? না না না, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এমন সুন্দরী রমণী রেখে দিয়েছি তাদেরকে স্পর্শ করেনি তাদের পূর্বে না কোনো মানুষ, না কোনো জিন। না কোনো মানুষ, সম্পূর্ণ ইনটেক কুমারী মেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য রেখে দিয়েছে। জান্নাতে যখন জান্নাতীরা যাবে, এদের বয়স হবে 30 বছর বা 33 বছর। এই 30 বছরের যুবক হবে, আর মেয়েরা এরকম কুমারী হবে, এবং তাদেরকে ইতিপূর্বে কেউ স্পর্শ করেনি, সম্পূর্ণ পবিত্র এমন স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছে। এই আয়াতের দ্বারা এটাও প্রমাণিত হইল যে জান্নাতে যেমন মানুষ যাবে, জান্নাতে কিছু জিনও যাবে। জান্নাতে কারা যাবে? কারণ আল্লাহ পাক বলতেছেন তাদেরকে স্পর্শ করেনি মানুষ এবং তাদেরকে স্পর্শ করেনি জিন। কোনো মেয়ে মানুষ, তাকে মেয়ে পুরুষ স্পর্শ করেনি, আর মেয়ে জিন, তাকে কোনো মেয়ে ছেলে জিন কি করেনি? স্পর্শ করেনি। তাহলে যেই সমস্ত জিনরা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ পাক যে স্ত্রী দান করবেন একেবারে পবিত্র, আবার মানুষদেরকে আল্লাহ পাক দিবেন পবিত্র। আল্লাহ পাক আরেকটা সিফাত বলে শেষ করি, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, কেমন যেন তারা ইয়াকুত পাথর আর মারজান পাথর। কেমন পাথর? ইয়াকুত হলো এক ধরনের মুক্তা। এই মুক্তা এমন স্বচ্ছ মুক্তা, ওর ভিতরে যদি আপনি একটা সুতো দিয়ে দেন তা উপর থেকে দেখা যাবে এত পরিষ্কার। আল্লাহ পাক জান্নাতে যে জান্নাতের রমণী রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জান্নাতীকে এক বর্ণনা আসছে অন্তত 2টা করে হুর দিবেন। কয়টা করে হুর দেবেন? আর এক বর্ণনা আসছে 2টা না, এক একটা জান্নাতীর জন্য আল্লাহ পাক 72টা হুর দেবেন। কতটা?
তো এর মধ্যে অনেকে ব্যাখ্যা মানে দুইটার মধ্যে সামঞ্জস্য দিয়েছেন। দুইটা হবে দুনিয়া থেকে, দুইটা হবে কি থেকে, আর জান্নাতের হুরদের থেকে হবে 70টা। আর হুররা এত সুন্দর হবে বলে ওদের পায়ের উপরে যে কাপড় থাকবে 70টা পর্দা থাকবে, সেই 70টা পর্দা ভেদ করে ওদের পায়ের শুভ্রতা এটা দেখা যাবে। সুবহানাল্লাহ, এত সুন্দর তারা হবে। এক হাদিসের মধ্যে আসছে যদি একটা হুর এই দুনিয়াতে একবার উকি মারতো লা আজাদ মা বাইনাহু, সহিহ বুখারী হাদিস, দুনিয়ার মধ্যবর্তী সব জায়গাকে আলোকিত করে দিত। দুনিয়াতে যদি আপনার স্ত্রী থাকে, সেই স্ত্রী যদি জান্নাতি হয়, ওই স্ত্রীকেই আল্লাহ পাক সব হুরদের রানী বানায় দেবেন। ওই স্ত্রী আপনি পাবেন, তাকে আল্লাহ পাক সব হুরদের কি বানায় দেবেন, সবচেয়ে সুন্দরী আল্লাহ পাক তাকে বানায় দিবেন, সবচেয়ে কোমল আল্লাহ পাক তাকে বানায় দিবেন। সেখানে আর কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। আর এদের জন্য তো, পুরুষদের জন্য তো হুর আছে, মেয়েদের জন্য কি আছে? হ্যাঁ, মেয়েদের জন্য না না না, মেয়েদের যদি পূর্বে স্বামী থাকে, এই অবস্থায় মারা গেছে, তাদের স্বামী আছে, তাহলে আল্লাহ পাক তার স্বামীও যদি জান্নাতে যায়, তাহলে ওই স্ত্রী ওই স্বামীরই স্ত্রী হবে। দুনিয়াতে যদি কিছু মনোমালিন্য থেকেও থাকে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের আর কোনো মনোমালিন্য থাকবে না, তারা সুখী জীবনযাপন করবে। তাহলে যেই মহিলার দুনিয়াতে স্বামী আছে, সেই স্বামীর সেই স্ত্রী হবে। যদি একাধিক স্বামী থাকে, প্রথম স্বামী বিবাহ করছিল, সে মারা গেছে, আবার বিবাহ করছে, একাধিক স্বামী, সেক্ষেত্রে কোন স্বামীর অধীন হবে? এক্ষেত্রে হলো বিভিন্ন মত আসছে। কোনো কোনো মত আসছে ওই স্ত্রীকে এখতিয়ার দেওয়া হবে, তাকে বলা হবে তুমি কোন স্বামীর সাথে থাকতে চাও, সে যে স্বামীর সাথে থাকতে চায় তাকে সেই স্বামীর স্ত্রী বানায় দেওয়া হবে। আর যেই মেয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে কিন্তু স্বামী নাই, স্বামী ছাড়া, আল্লাহ পাক দুনিয়ার মানুষদের মধ্যে তাকে বলা হবে তুমি কার স্ত্রী হতে চাও, তোমাকে দিয়ে দেওয়া হলো, তুমি কারে পছন্দ করে বলো। মেয়ে এখন খুঁজবে, সারা জান্নাতে খুঁজবে, যারে পছন্দ করবে তাকে তার স্ত্রী বানায় দেওয়া হবে। আর যদি ওই জায়গায় যারা আছে তাদের যদি কারো পছন্দ না হয়, আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা পুরুষ আল্লাহ পাক সৃষ্টি করে দিবে। তবে এক স্ত্রীর একাধিক স্বামী থাকবে না, এটা দুনিয়াতেও নিন্দনীয়, ঘৃণা, আখিরাতেও এটা থাকবে না। এক স্বামীর একাধিক স্ত্রী থাকবে, হুর থাকবে, কিন্তু একজন স্ত্রী একজনে কি থাকবে, একজনই স্বামীর অধীন থাকবে, সে তার অন্য স্বামীর কাছে পাককে মানবে। আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন, সে জান্নাতকে আল্লাহ পাক তার মনের মতো সাজাইছেন। সেখানে গাছপালা, তরুলতা, নদ নদী, ফল ফলাদি এবং হুর দ্বারা আল্লাহ পাক চমৎকারভাবে সাজিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমল করার মাধ্যমে আমাদেরকেও সেই জান্নাত লাভ করার তৌফিক দান করুন। জান্নাতের কথা আরও সামনে আসতেছে, আমরা সামনের